রবি তেজা এবং জিদ্দার একটা মিল রয়েছে, সেটা হচ্ছে এটাই, দুজনেই পিওর মাস অভিনেতা, মাস মহারাজা বলা যেতে পারে দুই ইন্ডাস্ট্রির। কিন্তু দুজনেই ভালো পরিচালক, ভালো স্ক্রিপ্ট পায় না। যদি পায়, যদি এদেরকে প্রপারলি ভালো, যদি ডাইরেক্টর এদেরকে অ্যাপ্রোচ করে, এদেরকে যদি প্রপারলি এদের মাস যে মানে ইউফোরিয়াটা রয়েছে সেটাকে যদি প্রপারলি মানে এক্সিকিউট করতে পারে, তাহলে এরা কি করতে পারে সেটা আমরা সবাই জানি। দুজনেরই কপাল খারাপ, দুজনের প্রপার ভালো ডাইরেক্টর, ভালো স্ক্রিপ্ট চয়েসটা মানে বেশিরভাগ সময় ভুলভাল করে বা ভালো ডাইরেক্টর পায় না, যে কারণে প্রবলেমটা হয়ে যায়। সেম প্রবলেম হয় জিদ্দার সাথে, আর সেম প্রবলেম হয় রবি তেজার সাথে। তো যাই হোক, এই ভিডিওতে এখন কথা বলবো যে ইগল সিনেমাটা নিয়ে, যেটা কালকেই রিলিজ করে গেছে এবং হিন্দিটাতেও রিলিজ করেছে সিনেমাটা, যেটা নাম হচ্ছে সহদেব। তো সিনেমাটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো রবি তেজার লাস্ট কয়েকটা সিনেমা যেগুলো দেখেছিলাম, তার মধ্যে কয়েকটা ভালো, কয়েকটা খুব খারাপ, এরকম ভাবেই তার কেরিয়ার মোটামুটি গেছে। যে কারণে রবি তেজার সিনেমায় সেই বিরাট যে একটা এক্সাইটমেন্ট কাজ করে অন্যান্যদের মতো, সেটা সত্যি কথা বলতে গেলে হয় না। তো এই সিনেমাটা যখন আমি দেখছিলাম, সত্যি কথা বলতে গেলে আমার মধ্যে এটা নিয়ে কোনো এক্সপেকটেশন আমার ছিলই না। তো এই সিনেমাটা আমার কিন্তু দুর্ধর্ষ লেগেছে, দুর্ধর্ষ সিনেমা লেগেছে, এবং রবি তেজা নিজের ফর্মে ফিরেছে। মানে আমি যেটা প্রথমেই বললাম যে রবি তেজের একটা ভালো ডাইরেক্টর দরকার, ভালো একটা স্টোরি দরকার, এই সিনেমাটার মধ্যে সেই জিনিসটা রয়েছে। তো ট্রেলার তোমরা দেখেছো, টিজারও তোমরা দেখেছো সিনেমাটা, সেটা দেখে আমি জানি যে শিওর তোমরা গল্প বুঝতে পারোনি। তো এখানেও কিন্তু গল্পে অনেক অনেক রকমের প্যাটার্ন রয়েছে। এখানে একটা জার্নালিস্ট রয়েছে যে হচ্ছে রবি তেজার চরিত্রটা সম্বন্ধে অনেক কিছু জানতে চাইছে। এবার বিভিন্ন লোক বিভিন্ন জিনিস বলছে, মানে চরিত্রটা সম্বন্ধে। কেউ কেউ বলছে যে এ এককালে মানে কি বলবো কটনের বিজনেস করতো, এবং সাধারণ যে আদিবাসী মানুষ ছিল তাদের কাছে ভগবান ছিল, তাই জন্য এ করতো। আবার কেউ কেউ বলছে যে হচ্ছে একটা অ্যাসাসিন। এরকম ভাবে নানা জায়গা থেকে নানা রকম লোক এক এক কথা বলছে, ও এক একজনের কাছে যাচ্ছে, এক একজন এক এক রকম কথা বলছে। এবার ওর না মানে পাজেল হয়ে যাচ্ছে জার্নালিস্ট, যে আসলে লোকটা কেমন, আসলে কি লোকটা ভগবান নাকি একজন রাক্ষস। এই দুয়ের মাঝে কনফিউশনে পড়ে যাচ্ছে। তো আলটিমেটলি লোকটা কে, কি ওর মোটিভ, ওর ইতিহাস কি ছিল, ওই কটন যে ফ্যাক্টরি ছিল সেটা কি আদৌ কটন ফ্যাক্টরি নাকি সেটা অন্য কিছু, সেগুলো জানার জন্য আমাদেরকে এই সিনেমাটা দেখতে হবে। এর থেকে বেশি আমি কিছু বলবো না, কারণ গল্পের মধ্যে অনেক রকম কিন্তু টুইস্ট রয়েছে। তো এটা স্টোরিটা দুর্দান্ত হয়েছে, মানে ইতিহাস রাস যদি আপনার কাজগুলো দেখেন সেখানে স্টোরির অভাব ছিল, কিন্তু এই সিনেমাটার মধ্যে স্টোরি দুর্ধর্ষ লেভেলে রয়েছে। স্টোরির যে মেকিংটা, স্টোরির যে বিল্ড আপটা দেখার মতো হয়েছে, আপনারা একটা টাইমে চোখ বন্ধ করতে পারবেন না। বেসিক্যালি এটার যে ফার্স্ট হাফ ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট, এবং অ্যাকশনগুলোকে যেভাবে শর্ট করা হয়েছে দেখার মতো হয়েছে। অ্যাকশন শ্যুটগুলো দারুণ হয়েছে। বেসিক্যালি ইন্টারভেল ব্লকে একটা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, যে কোনো ফ্যাক্টরিতে একদল গুন্ডারাকে অ্যাটাক করে। এবার একটা মানে আমরা ঘড়িতে যেরকম বলে থাকি, ঘড়ির একটা যেরকম স্কোয়ার রয়েছে, মানে পুরো গোল যেরকম একটা, তো পুরো চারদিক থেকে আর কি গুন্ডারাকে ঝেঁকে ধরেছে। ওর একটা অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ঘড়ির মতো করে টাইম বলছে, 9 o'clock বলছে, ও চোখ বন্ধ করে এরকমভাবে গুলি চালাচ্ছে 9 o'clock-এ। আবার যদি বলে 3 o'clock, তাহলে এরকমভাবে হাতটাকে ওইদিকে নিয়ে গিয়ে গুলি চালাচ্ছে। আবার বলছে 12 o'clock। তো এক একদিকে যে একরকম গুন্ডা দিয়েছে, ওকে এক একজন মানে একজন জানাচ্ছে যে এই ঘড়ির এই কাঁটা অনুযায়ী তারা দাঁড়িয়ে রয়েছে, এক একটা করে শট চালাচ্ছে বন্দুকের। ওই সিনটা দেখার মতো হয়েছে, কিক অ্যাস সিন। এবং কেন মাস ভাড়াটা যা বলা হয়ে থাকে রবি তেজাকে, ওই সিনটা তোমরা দেখবে, তোমরা মানে সিটি মারতে ইচ্ছে করবে, তোমার নাচতে ইচ্ছে করবে সিনটা দেখে। ওই সিনটাতে ফাটিয়ে দিয়েছে রবি তেজা, মানে মাস মহারাজা ফর এ রিজন, দেখার মতো। এবং এখানে একটা লাভ স্টোরিও রয়েছে, লাভ স্টোরিটা সিনেমাটার সঙ্গে খুবই কানেক্টেড। তো সেই লাভ স্টোরিটাও কিন্তু খুব ভালোভাবে বানানো, মানে যেরকম তেলেগু সিনেমায় যেরকম লাভ স্টোরি যেভাবে দেখানো হয়েছে একঘেয়ে, এখানে কিন্তু লাভ স্টোরিটা খুব ইউনিক, প্রচণ্ড পরিমাণে ইউনিক, যে লাভ স্টোরিটা দেখে কিন্তু আপনার ভালো লাগবে, আপনি এনজয় করবেন। তো লাভ স্টোরিটা খুব ম্যাচিওর লাভ স্টোরি হয়েছে, যেটা দেখতে সত্যি কথা ভালো লাগে। যেমন একটা জায়গাতে দেখানো হয় আর কি, ও আর কি একজন আর কি মানে শ্যুটার আর কি। এবার শ্যুট করতে গিয়ে মানে একজনকে মারতে গিয়ে হঠাৎ করে ও মেয়েটাকে বন্দুকের যে মানে যেখান থেকে আর কি দেখতে পাওয়া যায়, দূরে জায়গায় শ্যুট করতে দেখতে পাওয়া যায়, সেখানে প্রথমবার মেয়েটাকে দেখে, সেইভাবে লাভ অ্যাট ফার্স্ট সাইট হচ্ছে। বাদবাকি সিনেমায় যেরকম লাভ অ্যাট ফার্স্ট সাইট হয় নর্মাল, এটা কতটা আলাদা বুঝতে পারছেন তো, যে একটা শ্যুটার একজনকে মার্ডার করতে গিয়ে সেখানে মানে ক্যামেরা বন্দি হয়েও একটা মেয়েকে দেখে প্রেমে পড়ছে, তারপর আস্তে আস্তে ওই কাজটা থেকে দূরে সরে আসে। তো লাভ স্টোরিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, সেটা দেখতে ভালো লাগছে। এবং রবি তেজের সেখানে অভিনয় খুব ভালো, সিনেমার ইমোশনাল দিক বলি সব দিকেই। এবং সিনেমাটা খুব ভালো একটা মেসেজ রয়েছে, আজকে অস্ত্র যদি সঠিক জায়গাতে পৌঁছয়, তাহলে অস্ত্রের কিন্তু একটা গ্রহণযোগ্যতা রয়েছে। কিন্তু অস্ত্র যদি ভুল হাতে পৌঁছে যায়, তাহলে আমাদের সমাজে আজকে কাসসাপ বা আরও যে সমস্ত আততায়ীরা জেগে উঠছে, তাদের হাতে চলে গেলেই বিপদ। কিন্তু সঠিক হাতে সঠিক জায়গায় পৌঁছায়, তাহলে অস্ত্রেরও কিন্তু প্রয়োজন রয়েছে আমাদের এই সমাজে। তো সেই যে মেসেজটি সিনেমায় দেওয়া হয়েছে, সেটাও কিন্তু এই সিনেমাটা খুব ভালো। তো রবি তেজার রিসেন্ট কাজগুলোর মধ্যে খুবই সিরিয়াসনেসের অভাব থাকে, ছ্যাবলামি এটা ওটা করে। তো এখন যেরকম বয়স রবি তেজা, তো বয়স উপযোগী একটা পার্ট কিন্তু এটা পেয়েছে, অনেকদিন পর দেখে ভাল লাগলো। যে না উল্টো পাল্টা কোনো ছ্যাবলামি রয়েছে কিছু, জাস্ট গল্পটাকে এগিয়ে নিয়ে গেছে। এবং অনেকটা সেই কেজিএফ এর গল্প যেভাবে এগিয়েছিল না, যে একজন স্টোরি বলছে নানা রকম জায়গা থেকে নানা রকম স্টোরি, একটা লং লাইনার গল্প, তো এই জিনিসটা কিন্তু এই প্যাটার্নটা কিন্তু এই সিনেমাটার ক্ষেত্রেও রয়েছে। কিন্তু আপনার কোথাও গিয়ে কেজিএফ এর মতো লাগবে না, কেজিএফ এর প্যাটার্নটা ফলো করেছে, কিন্তু স্টোরি ওয়াইজ কিন্তু পুরোপুরি আলাদা, এবং সেটা আপনি এনজয় করবেন। আপনি গল্পটার মধ্যে ঢুকে যাবেন, আপনি বেরোতে পারবেন না, আপনি সিনেমাটা দেখতেই থাকবেন দেখতেই থাকবেন।
মানে ইনভলভ হয়ে যাবেন গল্পটার মধ্যে। তো সেই রকমই স্টোরি লেভেল হয়েছে, সেরকমই স্ক্রিন প্লের কাজ হয়েছে এবং অ্যাকশন অন্য লেভেলের হয়েছে এবং রবি তেজা দারুণ পারফরমেন্স দিয়েছে এই সিনেমাতে। মানে রবি তেজাকে সিরিয়াসনেস নিয়ে যদি কাজে লাগানো হয়, যদি একে প্রপারলি ইউজ করা যায়, অনেকের থেকে এগিয়ে রয়েছে। ওর যে মাস অ্যাপিল যে রয়েছে, ওর যে আলাদা একটা স্টাইলাইজেশন রয়েছে, সেটা এই সিনেমায় প্রপারলি এক্সিকিউট করা হয়েছে। তো আমার দারুণ লেগেছে কাজটা। সিরিয়াসলি সিনেমাটা আমি কোনো নেগেটিভ পয়েন্ট খুঁজে পাইনি। তোমরা অবশ্যই দেখো এই কাজটা, যারা মাস মুভির ফ্যান, যারা রবি তেজার ফ্যান, তারা তো অবভিয়াসলি এটা দেখো, কারণ অনেকদিন পর তোমরা আসল রবি তেজাকে পাবে, যেটা এতদিন আমরা পাচ্ছিলাম না। তো ইগল একটা দারুণ কাজ হয়েছে। আমার মনে হয় হিন্দিতে আরও বড় করে রিলিজ করাটা দরকার ছিল এবং আমার মনে হয় একটা ওয়ার্ড অফ মাউথে খুব সিনেমাটা ভালো বিজনেস হয়তো করবে। রবি তেজার একটা ভালো মানে বিজনেস দরকার, সেটা আই থিঙ্ক এই সিনেমাটা করতে পারবে, কারণ আজকের দিনের মতো করে বানানো এটা কিন্তু কমার্শিয়াল সিনেমা হয়েছে। এবার আমি থাম্বনেলেও বলেছি, টাইটেলেও লিখেছি যে জিদ্দার একটা এরম স্ক্রিপ্ট দরকার। আজকে চেঙ্গিস দেখার সময় আমরা যে খুঁতগুলো বার করছিলাম, যে এটা এই রং হলে ভালো হতো, ওটা রং হলে ভালো হতো, এই সমস্ত খুঁতগুলো কিন্তু এই সিনেমাতে নেই। তো জিদ্দারও কিন্তু আমি যেটা বললাম, রবি তেজা জিদ্দার প্রবলেম একটাই, রবি তেজা এতদিন ধরে ভুলভাল সিনেমা চুজ করছিল, ভাল লাগছিল না দেখতে, কিন্তু জিদ্দারও কিন্তু সেম প্রবলেম। বহুদিন ধরে ভালো পরিচালক, ভালো স্ক্রিপ্টের অভাব হচ্ছে। তো যদি প্রপারলি জিদ্দাকে একটা স্ক্রিপ্ট দেওয়া হয়, যেমন চেঙ্গিস ছিল, তো সেই লেভেলের একটা স্ক্রিপ্ট দরকার যেটাতে জিদ্দা ফাটিয়ে দেবে। তো রবি তেজার আমরা যে স্ক্রিন প্রেজেন্স দেখতে পাই, জিদ্দারও কিন্তু তার থেকে কোনো অংশে কম নয়। বাংলাতে জিদ্দার মতো স্ক্রিন প্রেজেন্স খুব কম জনের রয়েছে। তো আই থিঙ্ক জিদ্দার এরকম স্ক্রিপ্টে কাজ করা উচিত, এরকম ধরনের সিনেমা দেখা উচিত এবং এরকম ধরনের কিন্তু রাইটার এখন অ্যাপ্রোচ করা উচিত, যারা এই ধরনের স্টোরি নিয়ে আসবে এবং এই ধরনের সিনেমাগুলো দেখে না আরও বোঝা উচিত যে আমাদের বাংলা মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমায় কী কী জিনিস করা দরকার। জিদ্দা যেহেতু মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ মানে বিশ্বাস করে, যেহেতু করে, সেই কারণে আমি কথাটা বলছি। জিদ্দাকে সাকসেস পেতে গেলে এই ধরনের স্টোরি মানে রাইটার খুঁজতে হবে এবং প্রপার ডাইরেক্টর লাইক রাজ চক্রবর্তী, যারা মাস মুভি করতে জানে, সেরকম ডাইরেক্টর বাঁচতে হবে। যেমন এখন বর্তমানে আমি তথাগতদার কথাও বলবো, তারও একটা ব্যাপার রয়েছে, তার মধ্যে কিন্তু মাস মুভমেন্ট ক্রিয়েট করার একটা রয়েছে। তবে রাজ চক্রবর্তী ওয়ান অ্যান্ড অনলি, একটা আলাদা। তো এরকম পরিচালকের সঙ্গে কিন্তু জিদ্দার কাজ করা হয়েছে। জিদ্দার এইরকম একটা স্ক্রিপ্ট দরকার, যেখানে গল্পের মধ্যে একটা লাভ স্টোরি থাকবে, গল্পের মধ্যে একটা ইমোশন থাকবে, গল্পের মধ্যে হাজারটা টুইস্ট অ্যান্ড টার্ন থাকবে এবং চরিত্রটা লোকের একটা এমন চরিত্র হবে যেটা লোকে মানে বুঝতে পারছে এই চরিত্রটা কিছু ভুল করছে, কিন্তু তার জন্য কিন্তু একটা মায়া কাজ করছে। তো সেইরকম ধরনের চরিত্র কিন্তু আমার মনে হয় জিদ্দার প্লে করা উচিত। তো এই সিনেমাটা দেখে রবি তেজার জন্য আমি খুশি হলাম যে রবি তেজাকে অনেকদিন পর একটা ভালো স্ক্রিপ্ট দেওয়া হয়েছে। একই টাইমে আমার এই সিনেমাটা দেখতে দেখতে বারবার মনে হচ্ছিল যে জিদ্দাও তো বাংলা এগুলো করতে পারে, কারণ আমার এই সিনেমাটা দেখতে দেখতে বারবার জিদ্দার কথা মাথায় আসছিল। অনেকে বলতে পারে ভিউজ পাওয়ার জন্য হয়তো জিদ্দার কথা বলে। দেখো রিসেন্টলি অনেক সিনেমা রিভিউ করেছি, আমি থাম্বনেলে বা টাইটেলে জিদ্দা বা দেবদার নাম কারোর নাম ইউজ করিনি, তাহলে তো কালকে পাড়িয়াতেও করতে পারতাম যে নেক্সট জিদ্দা চলে এসছে, নেক্সট দেবদা চলে এসছে। আমি কি একটা এরকম কথা বলেছি? বলিনি। এই সিনেমাটা দেখে আমার সত্যি আমি জিদ্দাকে মিস করছিলাম, যে মনে হচ্ছিল যে বাংলাতে আমরা চাইলেই জিদ্দা কিভাবে প্রেজেন্ট করতে পারি, হচ্ছে না, যে কারণে আমি আলাদা করে এটা নিয়ে কথা বললাম। তো এটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অবভিয়াসলি সিনেমাটা দেখো। আমি জানি রবি তেজা সিনেমা নিয়ে এখন অনেকেরই একটা মানে ডিটাচ চলে এসেছে যে না এই সিনেমা দেখো না, কিন্তু আমি বলবো এই সিনেমাটা দেখো, তোমাদের আবার রবি তেজার কাজ দেখতে ইচ্ছে করবে। অন্তত এইটা দেখে তো আমার ভাই ফিল হয়েছে, আমি ভাই অনেক গুজবাম্পস মোমেন্ট পেয়েছি, আমার দারুণ লেগেছে এই কাজটা। তো এটাই ছিল আমার বক্তব্য। তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই, ভালো থেকো, নমস্কার, আবার দেখা হবে।